দেশে বিদেশে কতবার কতভাবেই না অশরীরীদের খপ্পরে পড়েছি, তার কি হিসাব আছে? তেমনই একটা ঘটনার কথা আজ শোনাবো তোমাদের। ঘটনাটা গোমুখের পথে। খুব ছোটবেলা থেকেই ভাগীরথীর উৎস স্থানে যাবার বাসনা চেপে বসেছিল মনের মধ্যে, কিন্তু সময় না আসলে তো কিছুর হবার হয় না। তা সেই ডাক যখন এলো, সত্যি সত্যি তখন আমি বর্ধমানে একদল ভক্তের আড্ডায় পড়ে ভগবান দর্শনের জন্য ব্যাকুল হয়ে পড়েছি। সেই আড্ডাতেই সিদ্ধান্ত হলো যে আমরা হিমালয়ের গঙ্গোত্রী যাব সাধনা করতে। গঙ্গোত্রীর আশ্রমে অশোকবাবুর গুরুদেব সোহং স্বামীজি থাকেন। তারই আশ্রমে আমরা জপ তপ সাধন ভজন করব, এমনই পরিকল্পনা নিয়ে আমরা গরমের ছুটিতে বেরিয়ে পড়লাম গঙ্গোত্রীর উদ্দেশ্যে 1988 মে মাসে। দিল্লি হয়ে গুরুজিকে নিয়ে আমরা এসে থামলাম ঋষিকেশে। তারপরে সোজা চলে গেলাম চড়াই উতরাই পেরিয়ে উত্তরকাশী হয়ে শিহরিত হতে হতে গুরুজির গঙ্গোত্রী আশ্রমে। দিন কতক চলল আমাদের জোর জপ তপ সাধন ভজন। সেই সঙ্গে চলল বনে কাঠ সংগ্রহ, রুটি তৈরি, পাথর ভাঙা শ্রমিক সংগ্রহ এবং তাদের কাজ দেখাও, ঘর তৈরির উপযুক্ত গাছের সন্ধান করা ও অনুমতি নেওয়া। মন্দিরে যাওয়া, যোগাশ্রমে যাওয়া এবং চারপাশ ঘুরে ঘুরে দেখাও চলল। দিন সাতেক পরে আমরা তিনজন এক গাইড ভোলা সিংহকে নিয়ে বেরিয়ে পড়লাম গোমুখের উদ্দেশ্যে। অশোকবাবু, জীবনবাবু এবং অন্যান্যরা বাধা দিলেও আমরা শুনলাম না। ওরা একটু মনক্ষুণ্ণ হলো, কিন্তু এত দূর এসে এই সুযোগটা হাতছাড়া করতে চাইলাম না আমি, শান্ত আর রবিদা। ভোলা সিংহের সঙ্গে তরতর করে এগিয়ে চললাম বেশ কয়েক কিলোমিটার, কিন্তু দুই একটা চড়াই পড়তেই দমে ঘাটতি পড়ল আমাদের। গাছপালা কমে এলো, অক্সিজেন কমে এলো 11-12 হাজার ফুট উচ্চতায় উঠে। পথে কয়েক জায়গায় বরফ পেলাম, বরফ হাতে মেতে উঠলাম শিশুর মতন খেলায়। চড়াই উতরাই ভাঙতে ভাঙতে শেষে যখন ভূর্জবাসে এসে হাজির হলাম, তখন দেহে আর শক্তি নেই। পা দুটো যেন পাথরের মতো ভারী। পলিথিনের তাঁবুর মধ্যে ঢুকেই ধপাস করে শুয়ে পড়লাম তিনজনেই। লাল বাবার আশ্রমে যখন পৌঁছালাম তখন সন্ধ্যা নেমেছে। গঙ্গোত্রী থেকেই আমরা থানার পাশে সদ্য তৈরি লজে বেড ভাড়া করে এসেছিলাম, অতএব সেখানেই ঢুকে ধপাস করে শয্যা নিলাম তিনজনেই। সঙ্গী হলো 2 আমেরিকান সাহেব। পরের দিন গোমুখ দর্শন করে লাল বাবার আশ্রমের পাশেই সদ্য তৈরি এক চটিতে ঘি ও আলুর পরোটার স্বাদ নিয়ে গঙ্গোত্রীর পথ ধরলাম চারজনে। ভোলা সিং গটগট করে এগিয়ে চলল 100 হাত আগেই। 18 কিলোমিটার রাস্তা সোজা কথা নয়, চড়াই উতরায়ে। ভাগীরথ যখন তপস্যা করে গঙ্গাকে মর্তে নামিয়েছিলেন, তখন সম্ভবত গঙ্গোত্রী হিমবাহ গঙ্গোত্রীতেই ছিল। বিগত 5000 বছরে সরতে সরতে এখন সরে গেছে গোমুখে, ফলে আকর্ষণ বেড়ে গেছে ওই গিরিতীর্থের। আমাদের মতো অনেকেই জীবন সার্থক করতে চলেছে ওই গোমুখে দূর দূরান্ত থেকে। যাই হোক, এবার আসল কথা বলি। ভূর্জবাস পর্যন্ত কোনো ক্রমে এসে বিশ্রাম নিই ঘণ্টাখানেক। তারপরে সবজি রুটিতে দিল খুশ করে আবার হাঁটা লাগায় পশ্চিম দিকে। কিন্তু এখন সূর্যের রোদ এসে সোজা লাগলো চোখে মুখে। রবিদার অবস্থা ক্রমেই কাহিল হয়ে পড়ল। আর পা চলে না। রবিদার চোখ মুখ লাল হয়ে গেল। হাই প্রেশার, তার ওপর দুর্গম পথ। ভয় পেয়ে যাই আমরা, যদিও আমাদের অবস্থাও খুব ভালো নয়। তবে রবিদার চেয়ে ভালো। রবিদাকে ধরে ধরেই নিয়ে যাচ্ছি। শেষে এমন অবস্থা হলো যে আরও এক পাও যেতে রাজি নই। রবিদা পাহাড়ের গায়ে হেলান দিয়ে বসে পড়ে জল জল করে আর্তনাদ করতে লাগলো ক্ষীণ স্বরে। সর্বনাশ, এখন উপায়? জল কোথায় পায়? অনেক নিচে দিয়ে গঙ্গা বইছে বটে, কিন্তু সে পথ দুর্গম, সেখানে যাওয়া অসম্ভব।
হতাশ হয়ে গঙ্গা মাকে ডাকছি দুজনে। আর ঠিক তখনই এক শ্বেত বস্ত্র পরিহিত সাধু এসে হাজির সেখানে। क्या तकलीफ हुआ? जी महाराज, थोड़ा पानी होगा? हाँ जरूर होगा, क्यों नहीं? বলেই কমলুণ্ডুর থেকে জল ঢেলে দিলেন মহাত্মাজি রবিদার গলায়। আহ, বাঁচলাম। রবিদা দীর্ঘশ্বাস ফেলে। আব যাও, ঠিক হো গায়া বলে রবিবার বুকে ও মাথায় হাত বুলিয়ে দিয়ে সাধুজি হনহন করে এগিয়ে গেলেন গোমুখের পথে। কিছুটা এগিয়ে কৌতূহলবশত পিছনে তাকালাম। পাহাড়ের গা বেয়ে সরু রাস্তা, কিন্তু সাধু কোথায়, কে? যতদূর দৃষ্টি গেল কোনো জন প্রাণের চিহ্ন মাত্র নেই। কিন্তু এখানেই শেষ নয়। আমাদের জন্য আরও কিছু বিস্ময় তখনও লুকিয়েছিল। একটা চড়াই ভেঙে সবে নেমেছি, এমন সময় কিছুটা দূর থেকে ভেসে এলো, বাঁচাও মুঝে বাঁচাও। কানে এলো চিহি চিহি ঘোড়ার ডাকও। তাড়াতাড়ি ছুটলাম, কেউ বিপদে পড়েছে ভেবে। শান্ত আর রবিদাও ছুটল সেদিকে আমার সঙ্গে। চেয়ে দেখি একটা ঘোড়া দাঁড়িয়ে আছে বটে, সরু পথের উপরে, কোনো শোয়ার নেই। কেউ পড়ে গেল নাকি? শান্ত। হবেও বা। কন হ্যাঁ, ক্যা হুয়া ভাই? চিৎকার করে ডাকি তিনজনেই। আমাদের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়ে ফেরে পাহাড়ের গায়ে গায়ে, কিন্তু উত্তর নেই কোনো। তাহলে কে ডাকলো অমন করে বাঁচাও বাঁচাও বলে? হঠাৎ দেখি ঘোড়াটা পাহাড়ের গা বেয়ে গড়গড় করে নেমে গেল নিচের দিকে, চিহি চিহি হি হি করতে করতে। তারপরে উধাও হয়ে গেল কোথায় যেন। আশ্চর্য ব্যাপার তো, এখনও এসব ঘটে এই পথে? বিকাল হয়ে এসেছে, ছায়া পড়ছে, ঝুপ করে অন্ধকার নামবে যে কোনো সময়। কোথাও কোনো জন প্রাণীর দেখা নেই। পা চালাই জোরে। হনুমানজির আশ্রম পেরিয়ে যখন গঙ্গোত্রীর মন্দির চূড়া চোখে পড়ল, তখন মন্দিরে সন্ধ্যারতি শুরু হয়ে গেছে। স্বামীজির গোলমরিচ চায়ের কল্যাণে গা হাত পায়ের ব্যথা দূর হয়ে গেল ঘণ্টা খানেকের মধ্যেই। স্বামীজি খাওয়া দাওয়ার পরে গুহায় ডাকলেন আমাদের। গোমুখের পথ এবং ভ্রমণ কাহিনীও ওই দুটি ঘটনা শোনার পরে বললেন, তোমরা সত্যি ভাগ্যবান যে ওই পুণ্যাত্মর দর্শন পেয়েছ। গোমুখের পথে বিপদে পড়লে কবিরপন্থী ওই মহাত্মা উদ্ধার করে থাকেন বলে শুনেছি। যদিও আমি দর্শন পাইনি ওই মহাত্মার, যদিও গোমুখে নাঙ্গা সাধুর দর্শন পেয়েছি। আর দ্বিতীয় ঘটনাটা অবশ্য ভৌতুকই বলতে পারো। বছর দুয়েক আগে এই মে মাসেই এক রাজস্থানী ভদ্রলোক ঘোড়ায় চড়ে গোমুখ যাচ্ছিলেন। এমন সময় উপর থেকে গড়িয়ে আসে একটা পাথরের চাই। ঘোড়াটা ভরকে গিয়ে লাফিয়ে উঠতেই ধপাস করে পড়ে যান ভদ্রলোক এবং সঙ্গে সঙ্গে হার্টফেল করেন। ঘোড়াটাও মারা যায়। তারই বিদেহী আত্মা ওইখানে মাঝে মাঝে আর্তনাদ করে বাঁচাও বাঁচাও বলে। ঘোড়াটাও মারা যায় চিহি চিহি করতে করতে। তবে জ্যোৎস্না রাতেই সাধারণত ওদের সাক্ষাৎ পাওয়া যায়। সন্ধ্যার মুখে তোমরাই প্রথম দেখলে ঘোড়াটা। এই দুর্গম গোমুখ, তোমার মতো কত অজানা রহস্যই না লুকিয়ে আছে। এখনও সে কথা মনে হলে শিহরণ জাগে রীতিমতো।